দর্শক, কুমিল্লার বরুড়ায় রয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, পথসভাস্থলে চিত্র কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী যাচ্ছেন উন্নয়নের বিভিন্ন ফ্যামিলি কার্ড বিতরণ এবং সরকারের প্রতিশ্রুত যে সমস্ত কর্মসূচি রয়েছে সে সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন। আজকে তিনি কুমিল্লার এবং চাঁদপুরের যে বর্ডার, সেখানে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার, সেই বাজারের পাশেই এই মাঠে এটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। এটা পথসভা। এই পথসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এরপরে চাঁদপুর শহরে কলেজ মাঠে কিন্তু অনুষ্ঠান রয়েছে। তো সামগ্রিক বিষয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের চাঁদপুর প্রতিনিধি রহিম মাদসাতার সঙ্গে। প্রধানমন্ত্রী কত বছর পরে এই আগে তো প্রধানমন্ত্রী ছিলেন না, মানে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন, এখন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, কত বছর পরে আসছেন আর সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? তারেক রহমান আসলে 20 বছর পর চাঁদপুরে আসছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে এটি চাঁদপুরে তার প্রথম সফর। এর আগে 2006 সালে তিনি দলের যুগ্ম মহাসচিব হিসেবে চাঁদপুরে এসেছিলেন। তো আজকে চাঁদপুরে ওনার দুটি বড় কর্মসূচি রয়েছে। প্রথমত চাঁদপুরের সাহারাস্তিতে ক্ষুদ্র খাল এবং চাঁদপুর সদরের বিশ্বখাল তিনি পুনঃখনন উদ্বোধন করবেন এবং একই সাথে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন এবং সবশেষে বিএনপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিবেন। তার এই কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থক সহ চাঁদপুর জেলাবাসীর মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে এবং চাঁদপুরবাসী প্রত্যাশা করছে যে তার এই আগমনের মধ্যে দিয়ে চাঁদপুরের উন্নয়নের একটি নবদিগন্ত সূচিত হবে। বিশেষ করে চাঁদপুরে একটি ইপিজেড এবং নদী ভাঙনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ সহ আরও কিছু দাবি রয়েছে তার প্রতি, এবং চাঁদপুরবাসী আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছে যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে চাঁদপুরবাসীকে এই সমস্ত প্রধান সমস্যার ব্যাপারে আশ্বস্ত করবেন। জি, যেটি বলছিলেন আমাদের চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা, যে মূলত নদী বিধৌত এলাকা এবং এই নদী ভাঙন প্রতিরোধ সহ এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নেয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে তাকিয়ে আছে চাঁদপুরবাসী। তো এই হচ্ছে কুমিল্লার বরুড়া থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর পথসভাস্থল থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান।